হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর অঙ্ক সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। অঙ্ক এখনো পর্যন্ত কি কি বাকি রয়েছে সেটি কমেন্টের মাধ্যমে জানিও, এবং তোমাদের অঙ্ক প্রিপারেশন কেমন চলছে পরীক্ষার জন্য সেটাও জানিও। তাহলে তোমরা অঙ্ক সাজেশনটা ওয়াচ করো। তাহলে চলো দেখা যাক অঙ্ক। গণিত থেকে তোমরা টোটাল নাম্বার দেখো, এমসিকিউ একটা থাকবে, এসএকিউ মানে থাকবে হচ্ছে দুটো 2 মার্কের, এবং মানে সরি 1 মার্কের থাকবে, আর 3 মার্কের একটা থাকবে। ঠিক আছে, এটা পাটিগণিত থেকে থাকবে টোটাল 6 মার্কস। অ্যান্ড বীজগণিত থেকে দেখো থাকবে হচ্ছে 3টে এমসিকিউ থাকবে, আর 2 মার্কের 4টা থাকবে 8 নাম্বার, আর বড় কোশ্চেন থাকবে হচ্ছে 3টে থাকবে বড় কোশ্চেন, যে কোনো দুটো লিখতে হবে, মানে 4টা দেওয়া থাকবে। ঠিক আছে, তো তিনটেই লিখতে হবে। ঠিক আছে, অ্যান্ড জ্যামিতি থেকে দেখো একটা থাকবে এমসিকিউ, আর হচ্ছে এসএকিউ ওই থাকবে দুটো। অ্যান্ড তোমরা দেখো এখানে যেগুলো আছে লং কোশ্চেন, 4 মার্কের একটা দেবে অ্যান্ড 3 মার্কের একটা দেবে। ঠিক আছে, তো এখান থেকে দেখো তোমরা কত নাম্বার ক্যারি করতে পারছো, টোটাল 10 নাম্বার ক্যারি করতে পারছো। স্থানাঙ্ক জ্যামিতি থেকেও এমসিকিউ একটা দেবে আর একটা লং কোশ্চেন দেবে 3 মার্কের। তো তোমরা কোন চ্যাপ্টার থেকে মানে বেশি নাম্বার পাচ্ছ? বীজগণিত থেকে। বীজগণিত থেকে বেশি নাম্বার আছে 20 নাম্বার, অ্যান্ড জ্যামিতি থেকে 10 নাম্বার। তো তোমরা দেখো অঙ্কের একটা টেকনিক আছে, দেখো এই যে এখানে টেকনিক তোমাদের উল্লেখ করে দিয়েছে, তোমরা যদি একটু ভালো মতো করে লক্ষ্য করো, দেখো এখানে যেটি আছে, দেখো সূচকের নিয়মাবলী, বহুপদী সংখ্যামালা, যার দুটো চ্যাপ্টারের মধ্যে যার একটা চ্যাপ্টার ভালো মতো হয়েছে সে একদম এখান থেকে 2 নাম্বার ক্যারি করে নিতে পারবে। অ্যান্ড লেখচিত্র তো সবাই ভাবো সহজ, কারোর জন্য সহজ হয় কারোর জন্য কঠিন হয়, কিন্তু লেখচিত্র অ্যাকচুয়ালি সোজা। তোমরা একটু ভালো মতো দেখো, সোজা লেখচিত্র। এবারে দেখো লেখচিত্র থেকে তোমরা 2 মার্কস পেয়ে যাচ্ছ। অ্যান্ড তোমরা দেখো এখানে রৈখিক সহ সমীকরণ এখান থেকে দেবেই, এখান থেকে 2 মার্কস যে নম্বর আছে 2 নম্বর এখান থেকে ক্যারি করা ইজি হবে, এবং তোমরা প্র্যাকটিস করো, আমি সাজেশন দিয়ে দিচ্ছি এইখানে, তোমরা প্র্যাকটিস করো। আর উৎপাদকে বিশ্লেষণ, তাহলে এখান থেকে দেখো এগুলো যদি তোমার হয়ে গিয়ে থাকে তো কত ইজিলি পেয়ে যাচ্ছ নাম্বার। পাটিগণিত থেকে দেখো বাস্তব সংখ্যা, পাটিগণিত থেকে বাস্তব সংখ্যা, এবং 3 নম্বর একটা থাকবে, 3 নম্বর একটা থাকবে পাটিগণিত। আর দেখো বীজগণিত যে আছে, বীজগণিত থেকে কি কি দিয়েছে দেখো, লেখচিত্রের যে আছে সেটা বড় অঙ্ক থাকবে একটা, আর রৈখিক সহ সমীকরণ থেকে একটা 3 মার্কের থাকবে, উৎপাদক বিশ্লেষণ থেকে একটা 3 মার্কের থাকবে, এবং জ্যামিতি থেকে দেখো একটা উপপাদ্য থাকবে, দুটো উপপাদ্য দেবে, একটা উপপাদ্য করতে হবে 4 মার্কসে, এবং হচ্ছে প্রয়োগ থাকবে, প্রয়োগ একটা থাকবে, প্রয়োগ একটা করতে হবে। আর দেখো এখানে রয়ে গেছে স্থানাঙ্ক জ্যামিতি, এখানে দেখো একটি থাকবে, মানে দুটি থাকবে, একটি করতে হবে, 3 নম্বর আছে। তো এরপরে দেখো আমরা অঙ্কের সাজেশনে চলে যাই। ফার্স্ট চ্যাপ্টারে দেখি অঙ্কে কি সাজেশন আছে। কোর্সে দেখি 1.1-এ দেখো তোমরা করবে 3-এর দাগ করবে, 3-এর দাগের অল, 4-এর দাগ করবে 5, 6, 7, 3টে মোস্টলি ইম্পর্টেন্ট, এবং সত্য মিথ্যা 8। এখান থেকে এগুলো ভালো মতো দেখো। 1.2 থেকে 1-এর দাগের অল করো, কোনটা সত্য কোনটা মিথ্যা, আর এখানে 2-এর দাগের এটা দেখো। আর এখানে এত কিছু করার দরকার নেই। কোষে দেখি 1.3-তে 1-এর দাগ করবে, 2-এর দাগ করবে, 3-এর দাগের একদম এখান থেকে একটা না একটা পাচ্ছ, 100% গ্যারেন্টি, 100% গ্যারেন্টি এখান থেকে একটা না একটা পাচ্ছ। আর হচ্ছে 5, 6 এই দুটোর মধ্যে একটা পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আর হচ্ছে এখান থেকে তোমরা সংখ্যা স্থাপন করি, এটা দেখো 8-এর দাগ। 14-র দাগ অল এমসিকিউ দেখবে, অল এমসিকিউ।
আর দেখো এখানে কি রয়েছে, 15 দাগ, 15 দাগের 5-এর দাগ, 3, 4, এই দুটি ভালো মতো তোমরা দেখবে, এই তিনটি 15 দাগের। কোষে দেখি 2, মান নির্ণয় করি, এখান থেকে 3টের মধ্যে একটা পাচ্ছ একদম গ্যারেন্টি। এবং 2-এর দাগ, এই 1 আর 2-এর দাগ থেকে তোমরা 2-এর দাগের বেসিক্যালি 1 ইম্পর্টেন্ট, 2 ইম্পর্টেন্ট, 3, 4 ইম্পর্টেন্ট, 4 আর হচ্ছে 7, 5টাও দেখে রাখো। আর 3-এর ঊর্ধ্বক্রমে সাজাই, এটা দেখো। আর 4-এর দাগে তোমরা দেখবে হচ্ছে 4-এর দাগের 4 দেখো, আর হচ্ছে 3। আর এখান থেকে কিছু দেখার দরকার নেই। এরপরে চলে আসি সমাধান করি। সমাধানে 9টা দেখো এমসিকিউ অল, 11-র দাগে তোমরা 5 দেখবে আর 1, 11-র দাগের 5 আর 1 আর 3 দেখবে, 4টা এক্সট্রা দিয়ে রাখলাম, 4টা এক্সট্রা। লেখচিত্র থেকে কোষে দেখি 3.1, এখানে সব মাপগুলো দেখো, 1-এর দাগ দেখবে, 2-এর দাগ, ব্যাস, 3-এর দাগটাও দেখে রাখবে। এরপরে 3.2, এখান থেকে তোমরা 1-এর দাগ দেখো, আর হচ্ছে 1-এর দাগটাই দেখো তোমরা এখান থেকে। এখানে 4-এর দাগের গুলো দেখবে, 1 দেখবে, 5 দেখবে আর 2, 5-এর দাগের অল সবগুলো করে রাখবে। আর হচ্ছে 6-এর দাগে তোমরা দেখবে 4 দেখবে, 1 দেখবে আর 5, 6-এর দাগের এগুলো। 7-এর দাগের হচ্ছে 7-এর দাগের থেকে 2, 3, 4 মোস্টলি ইম্পর্টেন্ট, 4 মোস্টলি ইম্পর্টেন্ট। এরপরে দেখো 8-এর দাগ, 8-এর দাগ থেকে 5 করো, 4 আর 1, 9-এর দাগ, 9-এর দাগ থেকে তোমরা দেখবে কোষে দেখি 4, কোষে দেখি 4 থেকে তোমরা দেখবে 1-এর দাগ, 2-এর দাগ, 2-এর দাগ আর হচ্ছে 3-এর দাগটা দেখে রাখবে, ঠিক আছে। আর এখান থেকে তোমরা কিছু করতে হবে না। 15-র দাগের এমসিকিউ অল দেখে রাখবে তোমরা, এমসিকিউ যত আছে অল তোমরা দেখে রাখবে, এখানে এমসিকিউ অল। আর 16-র দাগের তোমরা দেখে রাখবে 3, 1, 5, এগুলো দেখে রাখবে, ঠিক আছে। তোমরা এগুলো দেখে রাখবে। 5 অধ্যায় থেকে তোমরা কোষে দেখি 5.3, এখান থেকে তোমরা একদম কিছু ভাববে না, 1-এর দাগে চলে যাবে। আর 4-এর দাগ, 4-এর দাগে তোমরা 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত একই অঙ্ক আছে, ঠিক আছে। এই অঙ্ক দুটো পারলে সবই পারবে, ওকে। আর এখান থেকে তোমরা XIV আর 10, 9 আর হচ্ছে 8 আর 7 এগুলো করে রাখবে। এরপরে দেখে নিই 5.4 কোষে দেখি, এখান থেকে তোমরা 5-এর দাগকে দেখে রাখবে 4, 5, 3 আর হচ্ছে 10,
এগুলো দেখে রাখবে। এরপরে চলে যায়, এখান থেকে আর তোমাদের 5 অধ্যায় থেকে আর কিছু করার দরকার নেই, কারণ বেসিক্যালি ওই 5.3 থেকেই দিয়ে দেবে। ঠিক আছে, তোমরা যদি করে থাকো এক্সট্রা তাহলে ভালো, আর যদি না করে থাকো তাহলে ওগুলোই প্র্যাকটিস করে পরীক্ষায় যাও, পেয়ে যাবে কমন, একদম কমন পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আচ্ছা, এরপরে দেখে নিন নেক্সট চ্যাপ্টার 5.7-এ। এখান থেকে তোমরা দেখবে 4-এর দাগ দেখবে, 2-এর দাগ, আর হচ্ছে 6-এর দাগ, আর 8-এর দাগ, এগুলো তোমরা দেখে রাখবে। 14-এর দাগ, 17, 19, 18। এরপরে নেক্সট চ্যাপ্টার আরেকটা বাকি রয়ে গেল। দেখো এখানে তোমাদের এমসিকিউ, এমসিকিউ তো এমসিকিউ অল করো, এমসিকিউ পুরো এমসিকিউ অল। ঠিক আছে, এবারে বলবে স্যার আচ্ছা পরীক্ষার সময় কি অঙ্ক কোষে করতে হবে না ডাইরেক্ট অ্যান্সার লিখে দেবো? এবারে শোন, কোষে করতে হয় কেন? আমরা অঙ্কের তো অ্যান্সার তো জানি না, অঙ্ক অ্যান্সার কি জানি? অঙ্ক একটা সংখ্যা চেঞ্জ করে দিল, তখন কি হবে? তার জন্য তোমরা কোষে করতে হয়। আমি বলবো কোষে করার চেষ্টা করো, কোষে করা যদি না পারো তাহলে তোমরা ডাইরেক্ট অ্যান্সার লিখে দিও পরীক্ষার সময়। ওকে, এবং তোমার যদি মনে হয় যে একদম শিওর যে এই অ্যান্সারটাই হবে, অপশন এর অ্যান্সারই হবে, তাহলে অপশন এর অ্যান্সারই তোমরা লিখে এসো পরীক্ষায়। কারণ পরীক্ষার সময় নিজের মন যেটা বলবে সেটাই লেখো, অন্য কি লিখেছে অন্যের জন সেটা দেখে তোমরা লেখো না। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার দেখি। এবারে 6 নম্বর অধ্যায়ে দেখো উপপাদ্য, উপপাদ্য 14 করে রাখবে, এবং তোমরা চলে আসবে হচ্ছে দেখো উপপাদ্য 14 করার পর একদম তোমরা চলে আসবে উপপাদ্য 15। এই 15 উপপাদ্য খুব ইম্পর্টেন্ট, 100%-এর মধ্যে 99% আছে পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা। ওকে, এরপরে আমরা দেখে নেব, তোমরা এই 14 আর 15 উপপাদ্য করে যেও, এখান থেকে কমন পেয়ে যাবে একটা। আর এক্সট্রা যদি উপপাদ্য করতে চাও তাহলে 17-র উপপাদ্যটা করে রাখো, এটা এক্সট্রা। কোষে দেখি 6-এর দেখো 16-র এমসিকিউ অল করবে, এবং 17-র দাগের তোমরা করবে হচ্ছে 4, 2 আর 1, 4, 2, 1 করবে। 7 অধ্যায় থেকে বহুপদী সংখ্যামালা 7.2, এখান থেকে তোমরা 2-এর দাগটা দেখবে, 3-এর দাগ এবং 4-এর দাগে 4, 3 আর 2 দেখে রাখবে। এরপরে চলে যায় নেক্সট 7.3, 7.3-তে তোমরা দেখে রাখবে 3-এর দাগ আর হচ্ছে 5 আর 10 আর 8, এগুলো তোমরা দেখে রাখবে। ওকে, এরপরে আছে এমসিকিউ, এমসিকিউ অল করবে, এবং এখান থেকে তোমরা 12-র দাগের 1 আর 4 দেখে রাখবে। এরপরে কোষে দেখি 7.4 কোষে দেখি, এখান থেকে তোমরা দেখে রাখবে হচ্ছে 4-এর দাগ, 4-এর দাগে 3, 1 ইম্পর্টেন্ট খুব, আর হচ্ছে 2-এর দাগ। এমসিকিউ অল করবে, 12-র দাগের 3, 5, 1 করবে।
উৎপাদকে বিশ্লেষণ 8 অধ্যায় থেকে দেখো 8.1-এ 1-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, 6 এগুলো দেখে রাখবে। এবং 8.2-এ 1, 2, 3, 6, 8, 7 আর হচ্ছে 9 এগুলো দেখে রাখবে। 8.3-তে তোমরা দেখে রাখবে 2, 1, 4 আর 3 এগুলো দেখে রাখবে। আর 9-এরটা দেখে রাখবে। 8.4 এখান থেকে তোমরা দেখে রাখবে হচ্ছে দেখো 3 দেখে রাখবে, 8 দেখে রাখবে আর 9, 6। এরপরে 8.5-এ 1-এর দাগের দেখে রাখবে, 2-এর দাগের অল। 1-এর দাগ থেকে তোমরা দেখে রাখবে 3, 10, 6, 2, 8 আর 3-এর দাগে দেখে রাখবে হচ্ছে 1 দেখবে, 4 দেখবে আর 3 আর 5। 9 অধ্যায় থেকে দেখো 9 অধ্যায় থেকে বেসিক্যালি উপপাদ্য আছে, তো তোমরা যদি ওখান থেকে উপপাদ্য করে নাও তাহলে আর এখান থেকে দেখতে প্রয়োজন হবে না। কারণ দেখো উপপাদ্য তো ওখান থেকে করে নিচ্ছ তোমরা, হয় ওই চ্যাপ্টার থেকে একটা দেবে, নয় এই চ্যাপ্টার থেকে দেবে। এবং একদম 14 আর 15 উপপাদ্য দুটোর মধ্যে যে কোনো একটা আসছি, ঠিক আছে? তোমরা প্রয়োগ দেখো, কয়েকটা প্রয়োগ দেখে রাখবে। এখানে সমস্ত এমসিকিউ তোমরা দেখে রাখবে। তো স্টুডেন্টস, তোমরা দেখলে ক্লাস 9-এর অঙ্ক সাজেশনগুলো। এই সাজেশন ওপর তোমরা যদি ভালো মতো কনসেন্ট্রেট করো এবং তোমরা যা যা অঙ্ক করেছো সেগুলোও যদি ভালো মতো করে আয়ত্ত করা হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা ভালো নাম্বার পেতে কেউ আটকাতে পারবে না এবং তোমরা পরীক্ষায় কমন পাবে এই সাজেশন থেকে। তো তোমরা আজ পর্যন্ত ক্লাস 9-এর যা দেখেছো ভিডিও, ওই বাংলার এসেছে একটা ভিডিও আর হয়তো ইংলিশের এসেছে। তো এরপর থেকে ক্লাস 9-এর ভিডিও প্রতিদিন আসবে, প্রতিদিন না হলেও সপ্তাহে একটা ভিডিও বা দুটো ভিডিও আসবে ক্লাসের জন্য, ঠিক আছে? তো তোমরা অঙ্ক 1 অধ্যায় থেকে 9 অধ্যায় অবধি হতো অঙ্ক, মানে পরীক্ষা। তো 1 থেকে 9 অধ্যায় পর্যন্ত আমি সাজেশন পোস্ট করে দিলাম, তোমরা এই সাজেশনগুলো প্র্যাকটিস করো। আর হচ্ছে তোমাদের প্রয়োগ বলা হয়নি, প্রয়োগ আমি শর্টস ভিডিও এনে বলে দেব, ওকে? তো তোমরা ভালো মতো করে অঙ্ক পরীক্ষায় প্রিপারেশন করো। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত।